2024-25 শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে রোববার। এরপর মেধা ও কোটা বিতর্কে তোলপাড় শুরু হয়েছে। কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় 41.6 নম্বর তুলে ভর্তির সুযোগ পেলেও মেধায় 71 নম্বর পেয়েও সুযোগ মেলেনি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের 57টি সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে আসন সংখ্যা 5,380। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন 1,35,253 প্রার্থী। প্রতি আসনের বিপরীতে প্রার্থী ছিলেন 25.14 জন। গত বছর ভর্তি পরীক্ষায় 2% আসন মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান সন্ততির জন্য সংরক্ষিত ছিল। এবার সন্ততি তথা নাতি নাতনির জন্য কোটা নেই, তবে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য 5% কোটা রাখা হয়। পার্বত্য এলাকার বাসিন্দা এবং অন্যান্য এলাকার উপজাতিদের জন্য 20টি আসন সংরক্ষিত। রাঙামাটি মেডিকেল কলেজে 19টি আসন সংরক্ষিত উপজাতির জন্য। কোটার 308 আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন 193 জন। বাকি 115টি আসন পূরণ করা হবে সাধারণ মেধা থেকে। অন্যান্য বছরের মতো এবারও মেডিকেলের নৈর্ব্যক্তিক 100 নম্বরের পরীক্ষায় পাশ নম্বর ছিল 40, অর্থাৎ কোটার প্রার্থী পাশ নম্বর পেলেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের যারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন, তারা লিখিত পরীক্ষায় 72 নম্বরের কম পেলে ভর্তি সুযোগ পাচ্ছেন না। ফল প্রকাশের পর এ খবর সামনে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একে একে কোটার বিরুদ্ধে লিখতে শুরু করেন। বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে। এতে বৈষম্য আখ্যা দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার লিখেছেন, 41 পেয়ে নাকি মেডিকেলে চান্স পেয়েছে কোটার জোরে, অথচ 73 পেয়েও চান্স পায়নি। ছোটরা দাঁড়িয়ে যাও, পাশে থাকবো ইনশাল্লাহ। গণঅভ্যুত্থানের সূচনা তো কোটা থেকেই। মেডিকেল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃ প্রকাশের দাবিতে আজ সোমবার দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন পরীক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।